জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। সাথে আছি আমি আমির হোসেন সাগর। আমরা এখন এই মুহূর্তে যে জায়গায় আছি আপনারা জানেন যে ছাতক উপজেলার চাউয়া বাজার থেকে যে রাস্তা ফাইগাঁও হয়ে 18 চর হয়ে ছাতকের আমবাড়ি হয়ে মানিকগঞ্জ হয়ে ছাতক পেপার মিলের রাস্তা দিয়ে যাতায়াতের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা আছি দাঁড়িয়ে। আপনারা দেখছেন যে এটা বৃহত্তম একটি রাস্তা। সেই রাস্তার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি একদম বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে মানুষের চলাফেরার উপযোগী বা গাড়ি চলাফেরার উপযোগী রাস্তা এখন এই মুহূর্তে নেই। তারপরও কিন্তু গাড়ি চলাফেরা করছে, যেহেতু এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এইটা। আমরা এখানে একজন মুরব্বী আছেন এবং ওনার সাথে আমরা কিছু কথা বলবো। এবং এদিক থেকে আপনারা দেখছেন যে লেগুনা লোকাল সার্ভিসের গাড়িগুলোও কিন্তু আসতেছে। আমরা পিছনে রেখে এসেছি রাস্তার এরকম অবস্থা, বেহাল অবস্থা। এখানেও আমরা দেখছি রাস্তার বেহাল অবস্থা। আমরা এখানকার চালক যিনি ওনার সাথে একটু কথা বলবো। উনি দেখুন কি বলেন। আপনার কোন জায়গা থেকে এইরা? কেটিয়ার সর। এই রাস্তাটা কই গেছে? ছাতক গেছে। রাস্তার অবস্থা কি তার সারা রাস্তা ওলানি? আপনার কারণ গাড়ি চালাইলাম যে রাস্তা জেনে জেনে পানি উঠছে, এখানে তো মনে করো কুদি গেছে, খুলি গেছে। মানে এইরকম অবস্থা কেমন? এরকম সারা অবস্থা রাস্তা সারা রাস্তা উনি এইরকম অবস্থা যদি তাকে তাইলে চলাফেরা সম্ভব নেই। কষ্ট করে চললাম আমরা, কারণ তো হেড পাশাই থেকে কষ্ট করে চলা লাগে। গাড়ির ক্ষতি হওয়ার মানুষের ক্ষতি হয়। ডেইলি হয়তো মনে করো 200, 250, 500, 1000 টাকা ডেইলিও খাম করাই লাগে গাড়িতে। মানুষের যাত্রী যারা আছে তারাও কেমন ভোগান্তি হয়? তো মনে করো গাড়ি হাল মারলে যাত্রীরও কষ্ট হয়। এই রাস্তা এই মুহূর্তে গাড়ি মানে চলারও উপযোগী নাই রাস্তা, মানে খুব কঠিন অবস্থার মাঝে আছে। আপনারা দেখছেন যে এখানে যারা যাত্রীরা আছেন তারাও কিন্তু অনেক কষ্টে আছেন। আপনারা এই রাস্তা কিন্তু চলার উপযোগী না। আপনারা দেখেন যে এই দিকে বা গাড়ি চলার মতো কোনো ব্যবস্থা নেই। ওই যে কত সর 40 সর। এই রাস্তার অবস্থা কি? গাড়ি চালাইতে যে কষ্ট হয়, এরপরে যাত্রীও কোনো কষ্ট। আপনার এখন স্যার অবস্থা খারাপ হয়ে যায়, কোথাও হইতে মানে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তা ভালো মানুষের খবর পাবে খবর ভাঙবে। আমরা যে জায়গাতে আছি এই জায়গার নাম কি? তারপর ফাইগাঁও। এইরকম গাড়ি চালাই দিলে তো গাড়িরও ক্ষতি হয় না? আগে যে স্যার যে মাসে 2-3 মাসে খরচ হইতো আপনার অতিরিক্ত 400 টাকা, এখন মাসে স্যার 1000 খান্তা যায় স্যার জাম্পার যায়। এরপরে মানুষের যে কষ্ট ড্রাইভার আপনারা স্যার যে জায়গাতে 5 টাকা দাম টাকা দিতে পারি স্যার। সারা রাস্তা ওরকম সারা রাস্তা ওরকম। আর আরো সামনে আরো খারাপ আছে। কথা বলছিলাম এখানকার জনগণ যারা এখানে চলাফেরা করছেন। ভাই একটা লামাউকে আপনি তো টমটম চালাইরা, এই রাস্তার অবস্থা কতদিন থাকি? 2 টাকা ওলানি। ইদানিং যে পানি আইছে, পানির কারণে ভাঙছে। এখন গাড়ি যে টমটম চালাইরা এটা রিক্স হয় না? কোন জায়গাতে যান? আশা হাজাতে যাবো। ভাড়া কত? 15 টাকা। আগে আরো কম আছে, এখন 15 টাকা হয়েছে। অনেক রাস্তার উপরে গাড়ি চালাইলে ঝুঁকি হয় না? গাড়ির তো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। কেমন রাস্তার সামনে কেমন ভাঙ্গা? আরও বেশি ভাঙ্গানি। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা যে রাস্তায় আছি সেই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি বর্তমানে এই রাস্তা দিয়ে। ভাই কই থেকে এইরা? এবার যে রাস্তার অবস্থা কিনা? ভাঙ্গা বলতে চরম ভাঙ্গানি না? সব জায়গা তো ভাঙ্গানি। রাস্তাটা এই মুহূর্তে আসলে গাড়ি দিয়া মানুষ চলার উপযোগী আছে না? নাই, খুব কষ্ট। আপনার বাড়ি কোন জায়গায়? আমার খালি। আপনারা এই সাইডের দায়িত্ব কে আসেন? এমপি কে? মানিক সাহেব। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা লাইনে আছেন। ধন্যবাদ আপনারা যারা লাইনে আছেন। আমরা এখানকার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। এই রাস্তার ভয়াবহ অবস্থা আপনারা দেখছেন যে গাড়ি চলার মতো এই রাস্তা না। তারপরও আমরা দাবি করব যে আপনারা যারা আছেন সুদৃষ্টি দেবেন
মোটামুটি সাময়িকভাবে জরুরি যে প্রয়োজন গাড়িটি চলার সেই প্রয়োজন লাগিয়েছেন। এই যে গাড়িগুলো আপনার সুদৃষ্টি কামনা করছি যে আপনারা বর্তমানে গাড়িগুলো চলার উপযোগী করে দেওয়ার জন্য সাময়িকভাবে জরুরি ভিত্তিতে কিছু কাজ হয়তো করলে গাড়িগুলো একটু ভালো চলতে পারবে। তোমার বাড়ি কোন জায়গায়? ছাইগাঁও। এই এলাকার পানির অবস্থা কেটা? পানি কেমন আছে? কোমর পানি আছে। বাড়িঘর কেমন এই এলাকার? সব ডুবাইল আছে। এটা বেশি গরিব না ধনী? গরিব হল গরদুয়ার, খাসা গরদুয়ার আছে নি? খাসা গরদুয়ার আছে না? এখনো আমাইছে না? এখন আমরা বাইরে বাইরে থাকরা বিভিন্ন বাড়ি বাড়ি থাকা। রাস্তা তো রাস্তা লাগে এখন নাউদি চলাফেরা করেন তারা। গরদুয়ার কেমন ক্ষতি হয়েছে? খাসা কোমর পানি হয়ে গেছে মাটি বেড়া ভাঙ্গে ভাঙ্গে দিচ্ছে কেমন আছে এই সাইডে? আছে বন্ধু যারা আছে ইটা বাড়ি তো নেই। ইটা বাড়িতে যাওয়া যাইব নি? যাওয়ার সে ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই না নি? যাই হোক, প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন। আমরা আছি পাইগাঁও থেকে, মানে জাউয়া থেকে রাস্তা হয়ে গেছে সাতক, পাইগাঁও হইয়া টেটলিশর কাইলাসর হইয়া 18 হইয়া সাতক গেছে। এই রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা। আমরা আপনাদেরকে যে রাস্তার ভিডিও দিচ্ছি, অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি শুধুমাত্র যারা দায়িত্ব আছেন তাদের সুদৃষ্টি কামনা করার জন্য। অবশ্যই আপনারা যদি সুদৃষ্টি দেন তাহলে হয়তো সাময়িকভাবে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করার জন্য জরুরি কিছু কাজ করে আপনারা একটু ব্যবস্থা করে দিতে পারেন। দেখছেন যে এই যে রাস্তার অবস্থাটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে কীভাবে এই গাড়িগুলো চলবে। এই গাড়িগুলো চলার উপযোগী নেই। দ্বিতীয়ত হচ্ছে এই এলাকায় প্রচুর পরিমাণ পানি হয়েছিল এবং শুনলেনই তো এই রাস্তার মধ্যে প্রায় 2 ফুটের উপরে পানি ছিল, যার ফলে এই এলাকার মানুষ অনেকটা কষ্টে আছে। এমডি ফারুক ভাই লিখেছেন, ধন্যবাদ সাগর ভাই, স্বাগতম জানাচ্ছি, এগিয়ে যান। ইনশাল্লাহ আমরা আছি। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি, জনসাধারণের জন্য কাজ করি এবং আমাদের চ্যানেল সবসময় কিন্তু এই সমস্ত রাস্তাঘাট ধরে তুলছি আমরা। ইনশাল্লাহ আগামীতেও আমরা এই সমস্ত ভিডিও দিয়ে যাব। আপনাদের যদি কারো এইরকম রাস্তা থাকে কোনো এলাকায়, আমাদেরকে আপনারা বলতে পারেন। আমাদের দ্বারা যদি কোনো উপকার আসবে মনে করেন, তাহলে অবশ্যই আমরা আপনাদের ডাকে সাড়া দেব। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা সবসময় দেখেন যে এই রাস্তা দিয়ে কিন্তু যে পরিমাণ কষ্ট হচ্ছে মানুষের চলাফেরার, একইভাবে কষ্ট হচ্ছে গাড়ি। এই রাস্তা তো আমরা ইতিমধ্যে জানলাম। এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করছেন বা গাড়ি চালাচ্ছেন তাদের কাছ থেকে, যে এই পুরো এলাকার রাস্তাটাই কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। সামনে আরও ভয়াবহ অবস্থা রাস্তা। এই যে দেখেন, এই যে রাস্তার অবস্থাটা দেখেন আপনার। এই সাতক উপজেলার জাউয়া বাজার থেকে পাইগাঁও রাস্তা হয়ে 18 হয়ে মানিকগঞ্জ বাজার হয়ে সাতক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় দেখেন রাস্তার অবস্থা এবং পরিস্থিতিটা। এখনও কিন্তু এই এলাকায় প্রচুর পানি রয়েছে এবং অনেক মানুষ এখনও কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এমডি ফারুক ভাই কমেন্ট করছেন এবং কমেন্ট করছেন শাহী মাহফুজ শাহী। অসংখ্য ধন্যবাদ মাহফুজ শাহী ভাই কমেন্ট করার লগে থাকুক। আমরা আজকে ছাইগাঁওর রাস্তার দৃশ্য আমরা আপনারা দেখাইলাম, যে রাস্তা দিয়ে আপনি জাউয়া থাকি সাতক থেকে 18 সহ ছোটো বিয়ে বড় বিয়ে সহ বহুত গ্রাম আছে বাইরে। এই
আমার সব মানুষ কিন্তু এই ও রাস্তার উপরে নির্ভরশীল। এই রাস্তা দিয়ে মানুষগুলো চলাফেরা করতে হবে। হুম। আশা কাছের বাজার আমরা এই মুহূর্তে আশা কাছের বাজারও আছি, আপনারা দেখা এই যে সব গাড়িগুলো কিন্তু বড় রাস্তা দিয়ে চলাফেরা করে। রাস্তাটাও খারাপ, আপনারা তো যে পুরো রাস্তাটাও বাংলা। আর 3 বার ফানিয়ে রাস্তার অবস্থা খারাপ করে দিয়েছে। আমরা পরবর্তী লাইটগুলো রিমুভ করার অবস্থা করবো। সিলেট টু জকিগঞ্জের রাস্তার অবস্থা খুবই খারাপ। অবশ্য আমরা কথা জানাইছই, আমরা জকিগঞ্জের রাস্তা তো সিলেট টু জকিগঞ্জ, জকিগঞ্জ থেকে আইলাম ব্যাপারের জন্য রাস্তা তো খারাপ দেখলাম না। জকিগঞ্জ তো আমরা গেছিলাম, ফুলতলি সাহেবের বাড়িও দেখাইলাম, জকিগঞ্জ খালিগঞ্জ গেলাম, গরু বাজার দেখাইলাম, রাস্তা তো ভালো দেখলাম। দুলাল তালুকদার কমেন্ট করেছে, হাই থ্যাংক ইউ ভাই কমেন্ট করার লাগে। এই এলাকাতে এখন অনেক পানি আছে। জাউয়া পাগলা অবস্থা, আমরা তো জাউয়াত আছি, জাউয়ারও একটা রাস্তা আছে, আশা আমরা পাড়াই গেছি। সরবাজার দেখবো আমরা, সরবাজার দেখবো। এই জাউয়া পাগলার অবস্থা কি, তার পাগলার অবস্থা ভালো আছে। পাগলার গ্রাম অঞ্চলের অবস্থা হইতাম পারলাম না। গ্রাম অঞ্চলে তো প্রচুর পানি আছে, এখন সম্ভব হইলে কদিন আমরা দেখানোর চেষ্টা করবো। আর এই এখনও এই এলাকাতে মানুষ পানিবন্দী আছে। এই এলাকার মানুষ এখনো কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন প্রকার এখনো পানিবন্দী করছে। সামনে আরো ভয়াবহ অবস্থা, যেটা আমরা চালকের অবস্থা দিয়ে নিলাম। আমরা মোটর বাইকও আছি, যার ফলে কমেন্টটা পড়তে অনেকটা সমস্যা হয়। মাহফুজ ভাই লিখছেন, ভাই সিলেট টু গোলাপগঞ্জ রাস্তার অবস্থা বলিয়া, সিলেট টু গোলাপগঞ্জ রাস্তার অবস্থা তো ভালো। সিলেট টু গোলাপগঞ্জ তো রাস্তা খুবই ভালো, এটা তো কোনো খারাপ নাই, আমরা দেখাইছি। তবে অন্য সময় যাওয়া পড়লে আমরা অবশ্যই দেখাইব সিলেট টু গোলাপগঞ্জ রাস্তা। সিলেট টু গোলাপগঞ্জের রাস্তা খুবই ভালো, আর এই রাস্তা তারা বাসক এইটা আর এই রাস্তার তো অবস্থা নাই। আমরা মেন রাস্তা দেখলাম যাওয়ার উপযোগী না রাস্তা, ওদৌকা ব্রিজের মুখে ওদৌকা, এখান তো আরও খারাপ দেখা নি।
মানে এই রাস্তা বা এক কথায় এখন আর গাড়ি চলার উপযোগী রাস্তা নাই। এখানেও যে অবস্থা এটা খুবই খারাপ অবস্থা। অবস্থা খুবই খারাপ, সোলার সাইড ভেঙে যায় এবং এই বাড়িগুলো এখনো পড়ে আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি ভিডিও দেখানোর জন্য। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা দেখে তারা বুঝতে পারবেন যে এই রাস্তার কাজ জরুরি হয়ে গেছে এবং এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আছে পানিবন্দী অবস্থায়। আশা করবো আপনারা যারা এটারও পয়সা বল কাম চলেননি ঢেউকা এখনও কিন্তু এলাকার পানি ঢেউ ফেলে প্রচুর পানি করে কিন্তু এখনো পানি। আমরা আছি আশা 65 1800 রাস্তা ফাইগা বইয়া সাতো পারানি যায় যে রাস্তা, এই রাস্তা থাকুক ইনশাল্লাহ। আমরা আপনারা আরও কিছু দেখাই। এই এলাকার পানি এখনো ঢেউ ফেলে। ও কত বাড়ি ঘর বন্ধু নকই তো যাওয়া যাইছে। এই ঢোকা রাস্তা পুরো রাস্তা খারাপ। ছোট ছোট টং দোকান গ্রামত এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে বাড়িঘরের প্রাইভেট যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ভয়াবহ। আস্তে 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 পড়ে সবার সব রাস্তার অবস্থা দেখা নেই। এই যে রাস্তা বা মানুষ বা গাড়ি চলাফেরার উপযোগী নিয়ে রাস্তা দেখো রাস্তা রয়েছে নি আর রাস্তা নাই, এটা এখন খাল বিল হয়ে গেছে। চৌকা দেখো আমরা যাইলাম, আমরাও খুব রিক্সের মধ্যে যাইলাম। আসলে রাস্তা রাস্তা যাই হোক, আমরা শুধুমাত্র আজকে তুলিয়ে দিলাম ও কারণে আমরা দায়িত্বশীল যারা আছেন ছাতক উপজেলা বা ছাতকর এমপি মহোদয় সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সহ আপনারা সবে সুদৃষ্টি দিয়া সাময়িকভাবে এই রাস্তাত মানুষ চলাফেরা করতে পারেন বাটে কিছু কাজ করিয়া দিলে মনে হয় ভালো হইব। আমরা লাইভটা শেষ করে দিব, পরবর্তী লাইভ দেখার লাগে এমন করবো না। আমরা যেহেতু আজকে সুনামগঞ্জ যাওয়া এলাকাতে আছি আরও কিছু ভিডিও করাই দিব ইনশাল্লাহ, আপনারা উপভোগ করবা এবং আমরা লোকে থাকবা। আর আমার অঞ্চলটা দেখাও, আমার অঞ্চলের পরিবেশ এবং রাস্তার পরিবেশ আজকে তুলিয়ে ধরলাম। কোনটা ভালো লাগছে আপনারা গেছে আপনারা লেখা জানাইবা আমাদের শেয়ার করবা। আমার বাড়ি সিরিয়াস আমরা এই মুহূর্তে লাইভ পাঠিয়ে দিব, পরবর্তী লাইভ আপনারা দেখাইব। আপনার লগে থাকবা এবং বেলাইকনের সাথে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবা। দৌকা ইটা বাড়ির মানুষ ওখানে পানি বন্ধ জানি দৌকা প্রত্যেকটা রাস্তা কিন্তু পানি, এখনো মানুষ পানি বন্দি আসলে খেয়াল লাগে।